कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হলো উল্টো রথ, তো সেই জন্য মা আর আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমাদের কুচবিহারে যে বাবুরহাটে যে ইস্কন মন্দিরটা আছে সেইখানে যাচ্ছি আমরা, মা আর আমি। তো চলো সেখানে আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে যাচ্ছি, আগে কিন্তু কোনো জন্য যাইনি। চলো আজকে দিনটা তোমার সঙ্গে শেয়ার করি। আজকে কিন্তু আরেকটা স্পেশাল ডে, তো সেটা কি সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাইরে বের হয়ে দেখি এত গরম, আর কিছুক্ষণের মধ্যেই ঘেমে গেলাম। আর আমরা দাঁড়িয়ে আছি টোটোর জন্য। অনেকক্ষণ পরে টোটো আসলো আর আমরা চলেও আসলাম মন্দিরের একদম সামনে। আর মা এখানে ফল কিনে নিয়ে গেছে। চলো চলো আমরা আসলো, আর মাসি আমার কোলেক যে এরকম কোটে কি আছে দেখে দেওয়ার বাদ দিয়ে আগত ফুচকা খাওয়া শুরু করে দিছে। মুই খাবার ন গেল, আমি ভক্তি দিন তারপরে। তোমরা তো মেলাক্ষণে আসছো, আমরা তো এলে আসলো। খাও খাও খাও। এটা কি করলি তুই, কোথায় লাগালি সেটা বল আগে। মা দেখো দেখো একদম পুরোটা নিরামিষ। ডাল বলে দেখো দেখো, লোক সামলাতে না পারিয়ে খাইনি। খাও খাও হ্যাঁ। জীবনে প্রথমবার ফুচকা খাবে। ইস্কন মন্দিরের সামনে কিন্তু প্রচুর দোকান বসেছিল, আর এখানে 7-8 দিন ধরে অনেক অনুষ্ঠান হচ্ছে আর মেলা হয়েছিল। যদিও আমি আসিনি, আজকে প্রথমবার এলাম, তোমাদেরকে তো বললামই। তারপরে আমরা আস্তে আস্তে এখানে মন্দিরের ভেতরে ঢুকছি, আর এই যে রথটাকে সাজানো হচ্ছে। আমরা ঢুকে এখানে অনেকক্ষণ প্রোগ্রাম দেখলাম। আর এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এখানেই হয়েছিল এই 7-8 দিন ধরে প্রোগ্রামগুলো। ঠাকুর দর্শন করে প্রণাম করে আমরা চলে আসলাম প্রসাদ খেতে। মাসিরা বলল যে প্রসাদটা এখনই খেয়ে নাও, একটু পরে কিন্তু রথের দড়ি টানা শুরু হবে, আর তারপরে কিন্তু আর হবে না। তো আমরা এখানে বসে পড়লাম সবাই খেতে। প্রসাদটা যে এত সুন্দর হয়েছিল, সমস্ত প্রসাদই যে এত অমৃতের মতো লাগে। যদিও অমৃত কোনোদিনও খাইনি, কিন্তু মনে হয় যে অমৃতর টেস্টটা বোধ হয় এইরকমই। তো যাই হোক, আমরা এখানে সবাই বসে পড়েছি। এখানে মা আমি ছিলাম, আর এখানে আরও অনেকেই ছিল। প্রসাদ খেয়ে এসেই দেখি জগন্নাথ দেবকে রথের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে প্রথমে দেখিনি, তবে মনে হচ্ছিল যে 7 পাক ঘোরানোর পরেই এইভাবে নাচাতে নাচাতে জগন্নাথ দেবকে, তার সঙ্গে তার ভাই বোন সুভদ্রা ও বলরাম ঠাকুরকেও তার রথে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরটা কত সুন্দর করে সাজানো। শুধু মনে হচ্ছিল যে আমি আগে কেন আসিনি, কিন্তু হ্যাঁ, হয়তো ভগবান চাননি বলেই আমি আগে যাইনি, আজকে চেয়েছেন বলেই আমি আজকে এসেছি। মাসকে বললাম যে ইস্কনে এসেছি আর তিলক দেবো না, সেটা কোনোদিনও হয়, তুমি আমায় তিলক দিয়ে দাও। তারপরে মাসি এখানে হাত দিয়ে তিলক পরিয়ে দিচ্ছিল কত সুন্দর করে। আর এরা যেহেতু রোজই দেয়, তাই এদের অভ্যাসটাও হয়ে গেছে এরকম করে দেওয়াটা। আর আমি কিন্তু তিলক পরতে খুব ভালোবাসি, বাড়িতেও কিন্তু মাঝে মাঝে তিলক পরে বসে থাকি, ভীষণই ভালো লাগে আমার এই জিনিসটা। আমরা এখন এই ফলগুলো নিয়ে জগন্নাথ দেবের পায়ের কাছে দেব। রথের সামনে গিয়ে প্রভুদেরকে বললেই ওনারা দিয়ে দেন। প্রভু, এইটা একটু ওখানে দিয়ে দিন না। যদি রথের যে রজ্জু আপনারা স্পর্শ করে দাঁড়িয়ে আছেন, এই রজ্জু হচ্ছে স্বয়ং বাসুকিনাথ অনন্ত বাসুদেব। এই রজ্জু স্পর্শের মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে আবার আমরা সোজা চলে যাব বিনা কবরে চৌমনি শহরে প্রবেশ করবো। তো সেইভাবেই কত লোক এসছে, কত লোকের ভিড়, আর অনেক কিন্তু পুলিশের গার্ডও ছিল। আর এখানে ফাইনালি এখানে রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এখন ওই নারকেলের মধ্যে কর্পূর দিয়ে আগুন জ্বালিয়ে এখানে আরতি করা হচ্ছে। তারপরে এখানকার রথের দড়ি টেনে ওই ডিরেকশন মতন, মানে যেখানে যেখানে যাওয়ার পারমিশন আছে আর কি, সেদিক থেকে রথের দড়িটা টেনে রথটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই এখানেই নিয়ে আসা হবে। আমরা সবাই এখন রথের দড়িটা টেনে টেনে নিয়ে যাচ্ছি, আর সবাই মিলে যেতে কিন্তু খুব মজাই লাগছিল। মধুরম
রাস্তার মাঝখানে এভাবে রথটাকে দাঁড় করিয়ে মাঝে মাঝে পুজো করা হচ্ছিলেন জগন্নাথ দেবের। তারপরে পুজো করা শেষ হলে আবার সেই দড়ি টানা শুরু। সবাইকে তারপরে এভাবে চকলেট দিচ্ছিল, আর মা আমাকে বলছিল চকলেট খাবি, তারপরে আমাকেও দিল দুটো চকলেট। রথটা পেছনে আর সামনে বাজছে মাইক, আর মাইকে কিন্তু ওই দুজন গান করছিল। ওই মাসিটা যে ছিল প্রথমেই দেখালাম, ওই মাসিটা আর মেশোটা আর কি। মাসি আর মেশো এখানে গান করছিল আর সবাই ভাবে নাচছিল। যে এত সুন্দর মজা আনন্দ, আমি হয়তো না আসলে বুঝতে পারতাম না যে এত আনন্দ হয়। এতক্ষণ হেঁটে আমি যে কি করছি, মানে ওই সেই বাবুরহাট থেকে হাঁটতে হাঁটতে এখন বাজারের যে পেছন দিকটা সেখানে চলে এসেছি। আর আমি এখানে রথের দড়িটা একবার মাথায় নিচ্ছি, একবার টানছি, আর কি যে করছি। আর এখানে দাঁড়িয়ে আবার ওই যে পুজো হচ্ছে। প্রভুরা এভাবে শান্তির জল ছিটিয়ে দিচ্ছিলেন সবার মাথায়। যখন বেরিয়েছিলাম তখন মনে হয় 5টা মতো বাজে, আর এখন বাজে ওই 7টা, 7:30 এরকম, 8টাও বাজতে পারে, আমার ঠিক টাইমটা খেয়াল নেই। আর এখানে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। এখানে আমি আর মা প্রসাদ নিয়ে আমরা জগন্নাথ দেবের রথের দড়িটা এখানেই ছেড়ে দিলাম। বাবুরহাট আর গেলাম না, কারণ ওখানে গেলে আর অনেক দেরি হয়ে যাবে। মা বললো যে চল এখান থেকেই না হয় ঠাকুরটাকে প্রণাম করে আমরা এখান থেকেই বাড়ি চলে যাই। সত্যি কথা বলতে কি এতক্ষণ রাস্তায় হাঁটলাম, একদমই অসুবিধা হচ্ছিল না। যেই দড়িটাকে ছেড়ে দিলাম মনে হচ্ছিল সমস্ত এনার্জি যেন দড়িটার সঙ্গে চলে গেল। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দূর হাঁটলাম, তাতে আমাদের কিছু হয় নাই। এতটুকু থেকে এতটুকু বাড়ি যাবো, পা ব্যথা, মাথা ব্যথা, তার জন্য আমাদের একটা ছোটো ভাড়া করতে লাগলো। মানে কি অবস্থা, মানে হচ্ছে ঠাকুরের একটা শক্তির জন্য আমরা ধরে হাঁটতে পারছি। শক্তি কমে গেছে, এখনো টোটোতে করে বেরিয়ে গেছে। 2 ঘন্টা আমরা দড়ি ছেড়ে দিলাম, শক্তিও কমে গেল পুলিশ লাইন থেকে। তোমাদেরকে বলেছিলাম আজকে একটা জিনিস আছে, সেটা হচ্ছে তারা বলছি এই যে কালকেই বুনু আর আমি বাবা আর মায়ের জন্য এই ফুলটা নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আজকে হলো বাবা মায়ের অ্যানিভার্সারি, তো তার জন্যে কালকে গিয়ে বুনু আর আমি এরকম ফুলটা নিয়ে এসেছি। আর হচ্ছে এই যে কেক নিয়ে আসছি। তো এখন কেকটাই কাটা হবে। ছোটো মোটো সেলিব্রেশন, বড় করে আমরা সেলিব্রেট করছি না। আগে কেক কাটবো আমি, তো ভাবলাম যে বাইরে কোথাও গিয়ে খেয়ে আসি। তো যেহেতু আজকে সেখান থেকে এলাম, তার জন্য ভাবছি যে না আজকে আর কিছু খাবো না, বাইরের জিনিস খাবো না। তো ভাবলাম যে আজকে দিনটা ভাবে নিরামিষই চলুক, কালকে খাবো। চলো আপাতত আজকে কেকটা কাটবো। এই হলো কেক, আমরা এই কেকটা নিয়ে এসেছি। কেকটা কেমন হয়েছে বলো, আমাদের তো খুব ভালো লেগেছিলো বলেই কেকটা নিয়ে এসেছি। বেশ ব্লু হোয়াইট, তার মধ্যে পার্ল দেওয়া, সুন্দর। আমাদের কেকের ফটো যা ফটোশ্যুট করার আমরা করে নিয়েছি। চলো এখন কেকটা নিয়ে যাই। নে কেকটা ঝাপাই কেন চাকরটা, ঠিক আছে থাক। হ্যাঁ রেডি, এখন হবে আমাদের এখানে কেক কাটা। সব দাঁত দেখা গেল তোর। তো যাই হোক, আমাদের এখানে কেক কাটিং আমাদের কেক কাটা কমপ্লিট। এখন ওই যে ঈশ্বর মন্দির থেকে যে প্রসাদটা নিয়ে এসেছিলাম সেটা এখন খাওয়া হবে। আজকের মতন এতটুকুই ভিডিওটা। আমাদের তো আজকে বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি এরকম করেই সেলিব্রেট করলাম আমরা, একদম ছোটো মোটো করে। আর আজকে আর কোথাও ওই জন্য গেলাম না, কোনো রেস্টুরেন্ট যেটাই হোক সেখানে কোথাও আর গেলাম না। আজকের মতন ভিডিওটা এতটুকুই, টাটা।
দেখো কেকের অবস্থা হচ্ছে এই যে অর্ধেকটা এরকম। আমি খাই ফেলছি। অর্ধেকটা এই যে আমাদের সুন্দরী খাইছে, ওরই কেক আনার খুব তাল ছিল তো ওই খাই ফেলছে। যাই হোক এখন মা এখানে কেকটা গুতে গুতে করতেছে, কি আছে কেকের মধ্যে তোমার খাবো না রে। খাইতে পায় না কেক, কেউ ভেবে খাইতে না তো এইভাবে খাইতে হয়। রে কালার তো লাগাই দিলেন না। কেক এইভাবে খাইতে হয়। অনেকে হয়তো ভাববে যে আমরা বাবা মাকে কি গিফট করলাম, তো আমরা তো বেকার মানুষ, এই যে এই এক বেকার, আমি এক বেকার, তো বেকার মানুষ আর কি গিফট করব, সেরকম গিফট কিছু করতে পারিনি। দেখা যাক পরবর্তীকালে যদি কোনো গিফট দিই তাহলে তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আর আপাতত এতটুকুই আমাদের গিফট। এই যে আমাদের জোগাড়